আমরা তো একটা বাড়ি কিনেছিলাম, মন ভেঙে গেছে। সব কিছু শেষ করলাম ইন্টারেস্ট দেওয়ার পর, হাতে আমরা কিছুই পেলাম না। সবাই স্বপ্ন দেখেন নিজের একটা ঠিকানা হবে, আর সেই ঠিকানা যদি হয় বাইপাসের ধারে ঝকঝকে আবাসনে, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু সেই স্বপ্ন সত্যি করতে গিয়েই ভয়ঙ্কর প্রতারণার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন মোহিত জয়সওয়াল, সৌরভ কুমার গোয়েল, বিকাশ কেডিয়ারা। আর প্রতারণার অঙ্কটা কয়েক কোটি। ঘটনার সূত্রপাত 2012 সালে। অভিযোগকারী ক্রেতাদের দাবি, বাইপাসের ধারে একটি অভিজাত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন দেখেন তারা, যেটি তৈরি করছিল অবনী গ্রুপ। বিজ্ঞাপন দেখে পছন্দ হওয়ায় কেউ 5 কোটি, কেউ 4 কোটি টাকা করে দিয়ে ফ্ল্যাট বুকও করে ফেলেন। অভিযোগ, 13 বছরের বেশি কেটে গেলেও এখনো কোনো ফ্ল্যাট তারা পাননি। 2012-এ আমরা একটা ব্রোচার এসেছিল, আভনির খুব বড় একটা প্রজেক্ট আসবে, লাক্সারিয়াস প্রজেক্ট আসবে। তো ওটা দেখে ভালো লাগলো, তো আমরা সেই সময় পয়সা দিলাম। তখন থেকে আমরা 2025 থেকে 13 বছর থেকে ঘুরছি। ওখানে অনেক রকম স্ক্যাম মতন এটা পুরো হয়ে গেছে। মানে এটা কাদেরকে দিয়েছিলেন টাকাটা? আভনিকে দিয়েছিলাম। অনেকটা পাওয়া যাচ্ছে না, ও পালিয়ে গেছে এখান থেকে। অভিযোগকারীদের দাবি, 40-45 জনের থেকে 200 কোটি টাকারও বেশি টাকা তুলেছে অবনী গ্রুপ। কিন্তু আবাসন প্রকল্পের কাজ শুরুই হয়নি। বাইপাসের ধারে প্রস্তাবিত জমি খাঁ খাঁ করছে। আভনি গ্রুপের প্রজেক্ট ছিল, আমরা গিয়ে ল্যান্ড দেখলাম। ওরা কিন্তু নিজের পেমেন্ট টার্মস কীভাবে দিতে হবে না দিতে হবে সব কিছু ওরা ওই টাইমে ফলো করছিল, শুধু পেমেন্টটা নেওয়ার টাইমে। ডেলিভারি কিছু পাইনি। অ্যাপ্রক্সিমেটলি 5 to 5.5 crores একজনের থেকে। এটা 100% স্ক্যাম। আভনিকে দিয়েছিলাম আমরা। এই 12 বছরের মধ্যে যা লোন নিলাম, লোন নেওয়ার পর যেই ইন্টারেস্টগুলো দিলাম, সব কিছু শেষ করলাম ইন্টারেস্ট দেওয়ার পর, হাতে আমরা কিছুই পেলাম না। ক্রেতাদের একাংশের দাবি, তাদের বলা হয়েছিল অবনী ও অ্যাডন এই দুই সংস্থার যৌথ উদ্যোগে এই প্রকল্প হবে। জমি অধিগ্রহণের বিষয়টা দেখবে অ্যাডন, আর আবাসন তৈরির দায়িত্ব অবনী গ্রুপের। সেখান থেকে অবনীর তরফে দুর্নীতি হয় বলে অভিযোগ। অ্যাডন ল্যান্ড অ্যাকুইজিশন পার্টটা দেখে আর আভনি ডেভেলপমেন্ট করে, আমরা সেই বুঝেই ওখানে ইনভেস্ট করেছিলাম। এবার সিক্রেটলি আভনি গ্রুপ সব টাকা সাইফন অফ করে দিয়েছে। আমার 3.4 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে জল গড়িয়েছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল পর্যন্ত। আভনিকে দিয়েছিলাম, পাওয়া যাচ্ছে না, ও পালিয়ে গেছে এখান থেকে। আর তারপরে আমরা কেসও করেছি, এনসিএলটিতে আমরা কেস করেছি, কিন্তু কিছু হচ্ছে না। ইএমআই দিতে হচ্ছে, লোনে ইন্টারেস্ট দিতে হচ্ছে, তারপরে প্রজেক্ট পাচ্ছি না। 2019-এ আমরা কেস করেছি এনসিএলটিতে, আর কিন্তু বেশি কিছু হচ্ছে না। আপাতত 20 চলে এই অভিজাত আবাসন প্রকল্প। ক্রেতাদের অভিযোগ দিয়ে মুখ খুলেছেন অবনী গ্রুপের আইনজীবী সুপ্রিয় গোলে। তিনি জানিয়েছেন, একজন ক্রেতা এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। তিনি একটি প্রস্তাবও দিয়েছেন, যা এই মুহূর্তে ট্রাইব্যুনালে বিচারাধীন। এটা কেএমসি, যেটা অ্যাডনকে লিজ দেওয়া হয়েছিল, এবং অ্যাডন সেটা জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করলো আভনির সঙ্গে টু মেক দ্য ফ্ল্যাটস। আভনির ফ্ল্যাটগুলো বানানো ছিল। নাও অ্যাডন এখন অ্যালিজ করছে যে তারা ওই জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিয়েছেন, টার্মিনেট করে দিয়েছেন। এই মর্মে তারা একটা পিটিশন ফাইল করেছিল এনসিএলটিতে। সেই পিটিশনটা শুনানিটা হয়ে গেছে, অর্ডার রিজার্ভ করে রেখেছেন মোহাম্মদ আদালত। এখন বর্তমানে এই মামলা কি অবস্থায় রয়েছে তা জানিয়েছেন মামলায় আদালত নিযুক্ত আইনজীবী অজয় আগরওয়াল। জন্য একটা রিজলিউশন প্ল্যান সাবমিট করেছে, তো সেটা সিওসিতে ডিসকাশনও হয়েছে। আবার অ্যাজ পার দ্য প্রসিডিউরাল মেথড যা আছে, তো এই প্ল্যানটা অনারেবল এনসিএলটিকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো লেটস সি হোয়াট হ্যাপেন। বেশিরভাগই লোন করে টাকা দিয়েছেন, প্রতি মাসে ইএমআই গুনতে হচ্ছে, কিন্তু ফ্ল্যাট পাননি। কবে পাবেন তারও ঠিক নেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। ভারতীয় জনতা পার্টি সরকার 26-এ গঠন হবে, এবং আমি বলছি টাটা সিঙ্গুরে ফিরবে। বিধানসভা ভোটের মুখে ফের চর্চায় সিঙ্গুর। 2011 সালে রাজ্য রাজনীতির পালাবদলে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। পশ্চিমবঙ্গ থেকে টাটাকে সরতে হয়েছিল। 34 বছরের বাম শাসনে ইতি টেনে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের মুখে রবিবার সিঙ্গুরে সেই বিতর্কিত জমিতেই সভা করবেন নরেন্দ্র মোদী। তার আগে বুধবার সভাস্থল পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার। আমরা শিল্পায়নে যাব ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলে, এবং সেখানে সিঙ্গুর দিয়েই আমরা প্রতীকীভাবে শুরু করব। সিঙ্গুরে করলে কেউ কিছু এলে, কিছু হওয়ার আগে বেচারাম্মান্না বাটি নিয়ে আগে পৌঁছে যাবে তোলা নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে এখানে হওয়া সম্ভব না। বিজেপির সরকার আসবে এবং এখানে শিল্প তৈরি হবে, টাটারাও ফিরবে, অন্যান্যরাও ফিরবে। ভারতবর্ষের সবাই জানে যে তোলাবাজ কারা।
সুতরাং ওনার মুখে এটা বানায় না। কথা ছিল শিল্প হবে, কর্মসংস্থান হবে, সেসব ঘিরে তৈরি হবে অনুসারী শিল্প, কিন্তু আদতে হয়নি কিছুই। শিল্প হলে ভালো হয়, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। জমি জায়গা যা হয়ে রয়ে তো আর চাষ হবে না, কারখানা করলেই ভালো হবে। আমাদের কারখানা হলেই ভালো হয়, আমরা কর্মসংস্থান পাই। এদিন সিঙ্গুরে বাড়ি বাড়ি ঘুরে প্রায় 200 কৃষকের হাতে প্রধানমন্ত্রী সভার আমন্ত্রণ পত্র তুলে দেন সুকান্ত মজুমদার। শিবাশিস মৌলিক ও সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।